তোমরা জানো, যারা আমার ভিউয়ার্স তারা সবাই জানো, আমি এমজিকে নিয়ে, সোনামাকে নিয়ে, রোহানকে নিয়ে, শাহরুখ, তুষার, তামিম, তরিত, মুখস্থ হয়ে গেছে এখন নামগুলো, এদের সবাইকে নিয়ে ওরা যেমন সোশ্যাল ওয়ার্ক করে ওদের নিয়ে আমি ভিডিও করি। সেরকম কালকে সকালবেলা এমজিকে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। হ্যাঁ, সেখান থেকে এমজি উত্তর দিয়েছে না, এমজি উত্তর দেয়নি। এমজির আইডি থেকে এমজির কাছের একজন মানুষ আমাকে বলেছে, কিছু বলেছে, কি উত্তর দিয়েছে, কি বললো আমাকে, সেটার জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। আর দুজনকে উত্তর দিতে আসলাম। প্রচণ্ড মাথা গরম আছে, দুজনকে উত্তর দেব। সোনামাকে নিয়ে প্রচণ্ড লাফাচ্ছে, সেই জন্য দুজনকে উত্তর দেব। আর তোমাদের বলে যাব, কালকেও তামিম, তোমরা সবাই জানো, যারা এদের ভিউয়ার্স তারা জানো, তামিম ওই মাসুমাকে খুঁজতে গিয়ে একটা রাস্তায় বিপত্তির মধ্যে পড়ে এবং সেখানে একটা বাচ্চা জলের পুকুরের পাড়ে ছিল এবং তাকে উদ্ধার করতে গিয়ে মারধর হয়। এবং কালকে সিটি স্ক্যান কাল না পরশুদিন সিটি স্ক্যান করে কালকে সম্ভবত সেই বাচ্চাটাকে নিয়ে ওদের একটা সভা বসে, মানে কি বলে, কি সভা বসে না, মানে গ্রাম পঞ্চায়েত এলাকা, মানে সুন্দরবনের কাছাকাছি, যেটা শুনলাম, গ্রাম পঞ্চায়েতদের নিয়ে একটা আলোচনায় বসা হয়। প্রথমত এরা আওয়াজ তুলেছিল যে তামিমকে কেন মারা হয়েছে। আমি প্রথম থেকেই বলেছিলাম তামিম একটা জিটি করো, যাই হোক, প্রশাসনের কাছে না গিয়ে তারা সালিশি সভা বলে, হ্যাঁ এক্স্যাক্টলি, সালিশি সভা বসিয়েছিল। এবং সেই সালিশি সভায় কি হয়েছে সেটা যারা দেখেছো, যারা দেখোনি তারা, শাহরুখ, তুষার, তামিম প্রত্যেকে ভিডিও দিয়েছে, দেখে আসো। আরও একটা অনাথ শিশুকে ওরা উদ্ধার করেছে, আর একটা মেয়েকে ওরা উদ্ধার করেছে এবং তামিম নিয়ে এসছে, খুব কাঁদছে বাচ্চাটা। খুব ভালো লাগলো ওদের এই কাজটা কালকে, সত্যি কথা, হ্যাটস অফ, বাচ্চাটাকে নিয়ে এসছে। হ্যাঁ, এইবার কিন্তু যে কথাগুলো ওদের বলছি না, লিগালি বলছি, তো ওরা যে কথাগুলো শুনছে এবং মানছে, জানি না আমার কথা কি না, কিন্তু যদি ভিডিও তো দেখে, এটা একদম শিওর, ভিডিও দেখে যদি ওরা এগুলো করে থাকে তাহলে সত্যি কথাই ঠিক করছে, একদম ঠিক ওয়েতে চলছে। এইভাবেই বলেছিলাম, আর এই জন্যই আমাদের ভিডিওগুলো করা, এই জন্যই করা যে তোমরা যে কোনো কাজ করবে, সমাজের কাজ, কারণ এখন সমাজে বদমাইশ লোকের অভাব নেই। তোমাদের কাজটাকে নিচু করার চেষ্টা করবে, তোমাদের পেছনে লাগবে। যেমন সোনামাকে আমরা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি তো যে কোনো একটা সমস্যা হয়েছে, যার জন্য সোনামাকে রোহান দেখাতে পারছে না, বা রোহানও শুনলাম খুব ব্যস্ত আছে, তাই রোহানও আসতে পারছে না, বা ওদের সঙ্গে সঙ্গ দিতে পারেনি। কালকে সবাই ছিল কিন্তু রোহান ছিল না, কারণ রোহান একটা বিশেষ কাজে বাইরে ছিল। তো যাই হোক, লিগাল ওয়েতে কাজ করতে বলেছি। লিগাল ওয়েতে কাজ করতে গেলে আজকে এমজির মতো ভুগতে হতো না, আজকে এমজির মতো এই কাস্টাডিতে, তার মানে জেল কাস্টাডিতে তার জীবন কাটতো না, তার সময় কাটতো না, যদি ঠিকঠাকভাবে অন্তত মানে ঠিক ওয়েতে কাজ করতো। যদিও মানুষের উপকার করা, বিপদে পড়লে উপকার করার সময় মানুষের মাথা ঠিক থাকে না, তখন ঝাঁপিয়ে পড়ে যারা করে। তো এরকম ওরা, তোমরা দেখেছো যে মাসুমাকে উপকার করতে গিয়েও তামিম ফেসেছিল, ফাঁসতেও বেঁচে গেছে, তারপরেও এই বাচ্চাটাকে বাঁচাতে গিয়েও মারধর খেয়েছে। যাই হোক, এই বাচ্চাটাকে উদ্ধার করেছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে এবং লিগাল ওয়েতে। এইটা ভালো লেগেছে যে কালকে তারা যখন সালিশির ভিডিওটা যখন দেখছিলাম, কালকের ভিডিও তো না, একদিন আগের ভিডিও, তারা যখন গেছিল এবং সেখানে ওরা সবাই গেছিল, তরিত, শাহরুখ, তামিম, তুষার সবাই গেছিল, এবং তারা যখন গিয়ে ওখানে বসছে এবং দেখা গেছে যে ওখানে কাগজপত্র নিয়ে গেছে, অর্থাৎ স্ট্যাম্প পেপার যেটা শুনলাম নিয়ে গেছে, লিখিত পরিত করেই এনেছে। তা বাচ্চাটাকে রাখতে পারবে কি না আমার একটু সন্দেহ আছে, প্রচণ্ড কাঁদছে বাচ্চাটা। জানি না, বাচ্চা তো, খাবার টাবার দিয়ে, খেলনা টেলনা দিয়ে যদি ভুলিয়ে রাখা যায়। সত্যি কথা, তামিমের এই কাজগুলো দেখে অবাক হয়ে যাচ্ছি, ভালো লাগছে ভীষণভাবে। তো তোমরা এগিয়ে চলো, অনেক শুভকামনা রইল তোমাদের জন্য। তো চলো আজকে মেন কন্টেন্টে যান। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এবার মূল কন্টেন্টে চলে যাই। কালকে এমজিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম যে এমজির পাশে এরা নেই কেন, বা দেখছি না কেন, বা এমজির একটা আপডেট চাই, এমজি খুব তাড়াতাড়ি রিলিফ চাই। কারণ এমজির একটা ভিডিও দেখেছিলাম, বিধ্বস্ত এমজিকে দেখেছিলাম, কোনো সাউন্ড ছিল না, একটা শুধু শর্টস এসেছিল ওর চ্যানেল থেকে। তবে বোঝা গেছে সেটা এমজি করেনি, কারণ তার ওখানে কোনো আওয়াজ নেই, সাউন্ড নেই, এটা একদমই কাঁচা হাতের কাজ।
হয়তো ওর ভিডিওটা এমজির ভিডিওটা হয়তো বাড়ির লোকের কাছে আছে, হতেই পারে এমজির বাবার কাছে আছে, কারণ বাবা মা ছাড়া শুনেছি ওখানে অ্যালাউ নেই। বাবাই হয়তো ওইটুকু একটু ভিডিও হয়তো এমজি বলেছে ওইটুকু করেছে, এডিট করতে পারেনি, কোনো সাউন্ড নেই, কোনো কথা শোনা যাচ্ছে না, এবং কমেন্ট বক্সেও ভরে গেছিল। এমজি কি বলেছে শোনা যায়নি, তবে বোঝা গেছে কি বলেছে, যে ও খুব অসুস্থ, ওর পাশে সবাইকে দাঁড়াতে বলেছে, এবং টাইটেলে ছিল যে খুব তাড়াতাড়ি এমজিকে সত্যি প্রমাণ করে ফিরিয়ে আনবো, এরকম একটা ছিল। তো আমি একটা ভিডিও করেছিলাম এবং সবাইকে রিকোয়েস্ট করেছিলাম এমজির পাশে তোমরা সবাই দাঁড়াও। কোথায় গেল রোহান, যে এমজির জন্য এত করেছে, তাদের কেন দেখছি না, এরকম করে কালকে একটা ভিডিও করেছিলাম। তার নিচে এমজির আইডি থেকে একটা কমেন্ট এসেছে, তুলে দেবো এখানে। সেখানে লিখেছে, আমি এমজির খুব কাছের মানুষ। অবশ্যই কাছের মানুষ, মানে আইডিটা রয়েছে, কারণ এমজির অরিজিনাল আইডি থেকেই আমার কমেন্টটা এসছে। মানুষ একজন এমজি জেল কাস্টাডিতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ, এই আপডেটগুলো আমরা পেয়েছি, এই আপডেটগুলো শাহরুখের ভিডিও থেকে, সম্ভবত মোট কথা ওদের ওই টিমের কারুর কাছ থেকে এই ভিডিওগুলো আমরা পেয়েছি। জেল কাস্টাডিতে কেন গেছে সেটা এমজির কাছ থেকে পেয়েছি, এবং তারপরে ওখানে গিয়ে অসুস্থ হয়েছে, মানে কাস্টাডিতে যাওয়া একটা ছোট্ট ভিডিও ফুটেজ পেয়েছিলাম, তারপরে গিয়ে ওখানে অসুস্থ হয়ে পড়েছে, সেটাও আমাদের কাছে আপডেট ছিল। তারপরেও এই আপডেটটা আমার কাছে আছে, এমজি জেল কাস্টাডিতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়ারই তো কথা, কারণ এত বড় একটা অপারেশন হয়েছে, তারপরেও ঠিকঠাক রেস্ট হয়নি, তারপরেই এইরকম একটা ঝামেলা। অতএব শরীর খারাপের তো কোনো দোষ নেই, শরীর খারাপ অসুস্থ তো মানে হওয়ারই কথা। এবং তারপর তাকে নিয়ে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়। আচ্ছা, এখন আবারও অসুস্থ হয়ে পড়ে, মানে প্রথমবার অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল, এবং সেকেন্ডবারও কালকে যে ভিডিওটা তোমরা ছোট্ট ফুটেজটা পেয়েছো, বা আমার থাম্বনেলে যে ছবিটা পেয়েছো, সেটা ডায়মন্ড হারবার সুপার স্পেশালিস্ট হাসপাতালে এমজি রয়েছেন, ওখানকার একটা ভিডিও ফুটেজ। এবং প্রথমবার অসুস্থ হওয়ার পরে আবার এটা দ্বিতীয়বার অসুস্থ হয়ে পড়ে, এবং এখনও হাসপাতালে ভর্তি আছে। সেটা তো দেখেই বুঝতে পারলাম যে ওটা হাসপাতালেরই একটা আপডেট। ভর্তি আছে, ভিডিও আসবে খুব তাড়াতাড়ি এমজির চ্যানেলে, প্লিজ সাপোর্ট তো করছি, সবার কাছে পৌঁছে দিচ্ছি যে এমজির পাশে দাঁড়াও, এমজিকে নিয়ে ভিডিও করো, এমজির আপডেটগুলো দাও। এই জন্যই তো বলা, কারণ এমজিকে যেখান থেকে চিনেছিলাম, যার থেকে চিনেছিলাম, তাদের থেকে কোনো আপডেট আসছে না, সেই জন্যই তো আমার এই ভিডিওগুলো করা, যে এমজি কোথায় হারিয়ে গেল, এমজির কোনো আপডেট পাচ্ছি না কেন, যেহেতু শুনেছিলাম এমজি কাস্টাডিতে রয়েছে, জেল কাস্টাডিতে রয়েছে, অতএব এমজির কেন আপডেট পাচ্ছি না। তারপরেও আবার ভাবলাম যে আইনি কোনো প্রোটোকল আছে হয়তো, সেই জন্য হয়তো পাচ্ছি না। তো কালকে যখন আমি যে কালকে যখন ভিডিওটা করেছি, আমাকে তিনি জানিয়েছেন, তিনি তার পরিচয় দেয়নি, বলেছে এমজির খুব কাছের মানুষ, তো খুব তাড়াতাড়ি ভিডিও আসবে, আমরাও চাই খুব তাড়াতাড়ি এমজি মাথা তুলে ভিডিও করতে আসুক সুস্থ হয়ে, আমরাও চাই, এবং চাই জন্যই বারবার এই কথাগুলো বলি, বারবার এমজির আপডেট চাই। কারণ এমজিকে প্রথম দেখেছিলাম সোশ্যাল ওয়ার্ক করতে, যদিও রোহানের হাত ধরেই দেখেছিলাম, তারপরে এমজিকে দেখেছি যে একটা অসুস্থতা, তারপরে ভিডিও করেছি এবং দেখেছি তুষার, তামিম, রোহান কিভাবে এমজির পাশে দাঁড়িয়েছিল। তারপরে হঠাৎ করে এদের কোনো আপডেট নেই কেন, এমজির কোনো আপডেট এদের ভিডিও থেকে নেই কেন। শাহরুখের থেকে একটা আপডেট পেয়েছিলাম, ছোট্টখাট্টো একটা আপডেট পেয়েছিলাম, বা যেদিনকে সোমবার ছিল, সোমবারে এমজির জামিনের কথা ছিল, তারপরেও এমজি জামিন পায়নি, তারপরেও কোনো আপডেট নেই কেন, যেহেতু এমজি এখন হাসপাতালে ভর্তি রয়েছে এবং সেই ফুটেজ আমাদের কাছে এসছে। সেই জন্যই আমার প্রশ্ন ছিল, এমজির কোনো আপডেট আমরা কেন পাচ্ছি না, কেন রোহান কিছু বলছে না, যে রোহান এমজির জন্য জীবনপাত করে দিয়েছিল, প্রচুর টাকা পয়সা খরচা করেছিল। তো যাই হোক, তোমাদের কাছে এমজির আপডেট দিয়ে দিলাম, এমজি কোথায় আছে, কোন হাসপাতালে ভর্তি আছে। প্রত্যেকে এমজি ভিডিও দিলে অবশ্যই এমজিকে সাপোর্ট করো, আর এমজি নিশ্চয়ই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে এবং ভিডিও দেবে, এইটুকু আশা আমরা রাখতেই পারি। এবার আসি মূল কথায়। কালকে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে, দুটো কমেন্ট এসছে, সেই কমেন্ট এসছে প্রচুর, কিন্তু এই দুটো কমেন্টের উত্তর আমি আজকে দেব। লিখেছে, আমি সোনামাকে নিয়েও ভিডিও করেছিলাম যে সোনামাকে দেখানো যাচ্ছে না, নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, বা রোহান আপডেট দাও, ফোন নাম্বার যখন তোমার কাছে আছে আপডেট দাও।
একজন লিখেছে, দিদিভাই আপনার সব ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না, কেন করি না আজ সেটা বলছি। আপনার কিছু কিছু কথা শুনলে রাগ হয়। রোহানের পিছনে কেন লেগে আছেন? প্রথমে বলি, রাগটা একটু কমাও, তাহলে বুঝতে পারবে যে রোহানের পিছনে লেগে নেই। রোহানের পিছনে লেগে নেই, রোহানের ভালো গুণগুলো বলছি, রোহানের কিছু ভালো দিক কি করলে কি হয় সেটা বলছি। আগে বোঝার চেষ্টা করো বাচ্চাটাকে নিয়ে কি করতে চলেছে বা কি করতে হতে পারে, সেই বুদ্ধিগুলো দিচ্ছে। আগে বোঝো যে রোহানের পেছনে লাগা কাকে বলে আর রোহানকে সুবুদ্ধি দেওয়া কাকে বলে, বাচ্চাটাকে কিভাবে রাখবে কিভাবে চলবে সুবুদ্ধি দেওয়া কাকে বলে, আগে সেটা বোঝো। তারপরে রাগটা কন্ট্রোল করো, তাহলে বুঝে যাবে যে আমি রোহান, তামিম, তুষার, শাহরুখ, তরিত, এদেরকে লিসার নতুন সংযোজন, এদেরকে কখনো খারাপ বুদ্ধি দিই না। দেখো, খারাপ বুদ্ধি দিইনি জন্য কালকে যে ভিডিওটা এসছে, ওরা কিন্তু লিগাল ওয়েতে একটা কাজ করেছে। লিগাল ওয়েতে, যদিও তামিমকে যখন ছোট তামিমকে নিয়ে এসেছিল লিগাল লিখিত পড়িত করেই নিয়ে এসেছিলো, এবং আমার মনে হয় তামিম একটু বুদ্ধি রাখে, একটু না বেশ বুদ্ধি রাখে এদের মধ্যে, আমার মনে হয় সেটা, এবং সেটাই করেছে। আর এইটাই বারবার বোঝাতে আসি যাতে এরা কোনো বিপদে না পড়ে। মাসুমাকে আনার পরেও বলেছিলাম একটা জিডি করে রাখো, তাহলে আজকে এই খুঁজতে টুজতে হতো না, ঠাকুর করে কোনো বিপদে পড়েনি, কিন্তু বিপদে পড়তেই পারতো। সেই কথাগুলো বলতে আসি ওদের শুভাকাঙ্ক্ষী আমি, খারাপ বলি না। যদি দেখি কোনো ভুল করছে সেই ভুলটা বলতে আসি। বোঝাতে পারলাম? রোহান যথেষ্ট বুদ্ধিমান, এছাড়া রোহানের ভিউজ রোহানকে, আচ্ছা ভিউজ না ভিউয়ার্সরা রোহানকে ভালোই চেনে। হ্যাঁ জানি তো, চেনে তো, ওই জন্য অনেক নেগেটিভ কমেন্টও তো দেখি, রোহানকে নিয়ে ভুল খবর ছড়ায় দেখি। তুমি চেনো যখন, তুমি তোমার কাছে রাখো না। রোহান বুদ্ধিমান কিনা, 22 বছরের একটা ছেলে, বুঝি তোমার রোহানের বুদ্ধি আছে কি না আমাকে বুঝতে দাও। এত পরামর্শ ভিডিওর মাধ্যমে আপনাকে দিতে হবে না। তুমি কে বলার? আমি পরামর্শ দিই ভালো কি মন্দ, তুমি কে বলার? বরঞ্চ তুমি আমার ভিডিও দেখতে এসো না, আমি তোমাকে না করছি, ঠিক আছে? আর আসলেও রাগ কন্ট্রোল করে আসবে, আর ভিডিওর মানে বুঝবে আগে। আমার মনে হয় তুমি ভিডিওর মানে বোঝো না, সেই জন্য এই কথাগুলো বলো। আর একটা কমেন্ট এসছে, সেই কমেন্টটাও পড়বো, দাঁড়াও, সেই কমেন্টটা পড়ে আর তারপরে বলবো। দেখো, আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে, রোহানের সব কিছু ঠিক আছে কিন্তু সোনামা নেই, যা মিথ্যে বলছে, এইটা খুব খারাপ কাজ করছে। বুঝতে পেরেছ? কোথায় বলছে রোহান মিথ্যে কথা? এখন যদি প্রশ্ন করি রোহানকে, তুমি কোথায় মিথ্যে কথা বলছো? তোমার ভিউয়ার্সরা বলছে, বোঝো? আর একজন লিখেছে, সোনামাকে নিয়ে আর ভিডিও করবে না পিপি। যেহেতু পিপি বলেছে, সম্বোধনটা খুব সুন্দর, পিপি মানে আমাদের কথায় পিসিকে পিপি বলে, সেহেতু ভালোভাবেই বলবো, সোনামাকে নিয়ে ভিডিও কেন করব না? সোনামা যদি আর না আসে, বা যদি ওর কোনো আপডেট পেয়ে যাই যে এই জন্য সোনামাকে ভিডিওতে আনছে না, আর ভিডিও করব না। বা যদি দেখি সোনামার কোনো ক্ষতি হয়ে যাচ্ছে ভিডিও করাতে, অবশ্যই করব না। সোনামার ভালো চাই, কিন্তু সোনামাকে দেখেই রোহানের চ্যানেল, সোনামার জন্যই রোহানকে প্রচুর ভিউয়ার্সরা ভালোবাসে, সোনামার একটু সোনামুখটা দেখার জন্য। সেই জন্য সোনামাকে নিয়ে কিছু কথা বলতে আসি। আর সোনামাকে দেখে আমার কিছু মনে হয়েছে, তাই কিছু কিছু কথা রোহানকে বলেছি, এবং রোহান তার উত্তর দিয়েছে। অসুবিধা হচ্ছে, ওর কোনো প্রবলেম হচ্ছে, যদি প্রবলেম হয় করব না সোনামাকে ভিডিও নিয়ে। আর সোনামাকে যদি না দেখায় ভিডিও করার প্রশ্নই নেই কোনো। কখন ভিডিও করি? যখন সোনামার কিছু প্রবলেম দেখি, যেমন সোনামার চেহারাটা খারাপ হয়ে যাচ্ছিল, সোনামা একটা মাঠে ঘুরছিল খালি পায়ে, বলেছি সোনামাকে জুতো পরাও, কারণ যে কোনো মুহূর্তে পা এদিক ওদিক হয়ে পড়লে পরে পা কেটে যেতে পারে। সোনামার কথা আটকে যাচ্ছে, কথা স্পিচে প্রবলেম, সেটা বলেছি। আর এই প্রবলেম থাকবে না সেটাও বলেছি। সোনামার সাথে বেশি বেশি করে কথা বলা, এটাও বলেছি। যতক্ষণ সোনামাকে দেখাবে ভিডিও করব, এবং যেগুলো মনে হবে বলার দরকার সেগুলো বলবো, তোমাদের কথায় না।
আর রোহান যদি এসে বলে সোনামাকে নিয়ে প্রবলেম হচ্ছে, যেমন এর আগে এসে বলেছে সোনামাকে দাবি করছে, সেক্ষেত্রেও বলেছি কোনো মতেই সোনামাকে দেবে না উইদাউট প্রমাণে। প্রমাণ করুক আগে। আর কোথায় ছিল তারা? এই যে ভালোবাসার মানুষ কোথায় ছিল এই 1-1.5 বছর? তাদের কোনো হদিশ নেই কেন? তারা নিশ্চয়ই ভিডিও দেখেছে। আর তারা এরকম থ্রেট করবে না। তারা তোমার বাড়িতে এসে তোমার সাথে ভালোভাবে সোনা বাবা বলে কথা বলবে, যেহেতু তাদের যদি হয়ে থাকে। কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে টাকা, যেটা রোহান বলেছে। সে তার এগেনস্টে তো বলতেই হয়, তারা সোনামাকে চায় না, রোহানকে ব্ল্যাকমেল করতে চায়। আর একবার যদি টাকার নেশা তারা পেয়ে যায়, একবার যদি টাকা রোহান দিয়ে দেয়, কারণ রোহান বলছে, কারণ ও তো প্রচণ্ড ভালোবাসে, যে কম বেশি হলে দিয়ে দেবো। আর একবার যদি ও টাকা দিয়ে দেয়, তাহলে ও বারবার ব্ল্যাকমেলিং হবে। সেই বুদ্ধি দেবো না রোহানকে। রোহান যাতে কোনো বিপদে না পড়ে, কারণ বুঝে গেছে রোহান একটা রিচ ফ্যামিলিতে বিলং করে। সেও তো রোহানকে ব্ল্যাকমেল করাটা খুব সহজ হয়ে যাবে। আর রোহান বাচ্চাটাকে প্রচণ্ড ভালোবাসে, এবং রোহানের বাবা মাও প্রচণ্ড ভালোবাসে, বোঝা গেছে কমেন্টের মাধ্যমে। অতএব সেই সুযোগটা যদি কেউ নেয়, তাহলে আমি বলতে আসবো না? অবশ্যই বলবো। কোথায় ছিল এই 1 বছর? কোথায় ছিল? আর আসামের ঘটনা কি করে সোনামা এখানে আসলো? কিভাবে আসলো? একটা ছেলে ব্ল্যাকমেলিং হবে, আমরা দেখবো চোখের সামনে, আর কিছু বলবো না? অবশ্যই বলবো। রোহানের মনের জোর বাড়াবো, কিছুতেই কিছু অন্যায় হতে দেব না। দরকার হলে প্রশাসনের কাছে ওকে যেতে বলবো। বোঝাতে পারলাম? এগুলো রোহানের পেছনে লাগানা, এগুলো রোহান এবং সোনামার ভালোর জন্য বলা। এবার বলি, কালকে তামিম, তুষার, তরিদ, লিসন সবারই ভিডিও, একটাই ভিডিও। ওরা একসঙ্গে যখন যায় সবাই এক জায়গায়, তখন একটা ভিডিওই আসে ওদের। তো যে বাচ্চাটার জন্য তামিম মার খেয়েছিল, মার খেয়ে মাথায় আঘাত পেয়েছিল, সেই বাচ্চাটার থেকে ওদের ডাক এসেছিল, এবং সেখানে বসে ওদের একটা মজলিস বসেছিল। মজলিসই তো বলে না, সালিশি সভা বসেছিল। এবং সেখানে দেখা গেছে যে আরেকটি বাচ্চা, রিমা নাম বোধ হয়, হ্যাঁ, আরেকটি বাচ্চা মেয়ে, যার মা বাবা কেউ নেই, বাবা চলে গেছে, মার কি হয়েছে জানি না, তবে মনে হয় না ফেরার দেশে কোনো কারণে, যেটুকু বুঝলাম। মা বাবা কেউ নেই, দিদিমার কাছে বোধহয় রয়েছে, দিদিমা না ঠাকুমা, যাই হোক, রয়েছে। খুব অবস্থা খারাপ, দরিদ্র একদম, দিন যায় তো রাত কাটে না, এরকম পরিস্থিতি। খুব গ্রাম সাইড, একদম প্রত্যন্ত গ্রাম সাইড, এবং অবস্থা খুবই খারাপ। এরা যখন প্রতিকার চেয়েছিল যে তামিমদার মারের ওদের একটা প্রতিকার চাই, তো যে মেরেছিল সেই ছেলেটা আসেনি, ভয়ে আসেনি, যে জন্যই হোক আসেনি। তো তার পরিবর্তে কথার পরিবর্তে শুনতে পেলাম যে তারা ওই বাচ্চাটাকে দিয়ে দিতে যাচ্ছে, কারণ বাচ্চাটাকে তারা বড় করতে পারছে না। কারণ দেখো, একটা বাচ্চাকে বাবা মা ছাড়া বড় করতে গেলে পয়সা কড়িরও দরকার। তারপরে যে বড় করবে সেও হয়তো মাঠে ঘাটে কাজ করে, সেও হয়তো কাজে বেরোতে পারবে, বা যে কোনো কাজ করে, কাজে বেরোতে পারবে না ওই বাচ্চাটার জন্য। তাহলে বাচ্চাটাকে খাওয়াবে কি, নিজে খাবে কি? তারপরে পোশাক পরিচ্ছদ আছে, পড়াশোনা আছে। তো তামিমরা ভালো একটা অফার দিয়েছে, বলেছে, মানে ওরাই দিয়ে দিতে চেয়েছে। তো প্রথমে তামিম একটু টাকার অফার করেছিল, একটু সম্মানে লেগেছে। তা বলছে না, ভালোবেসে যদি কিছু দেয়, মানে হেল্প আর কি, যেটা করে ওরা। যাই হোক, মোরাল অফ দ্য স্টোরি, ওরা বাচ্চাটাকে নিয়ে এসছে। একটা মেয়ে খুব কাঁদছে, স্বাভাবিক কথাই তো, বাবা মা তো নেই, কিন্তু কাছের বলতে দিদিমা ঠাকুমা, যাই হোক দিদিমাই হবে, দিদিমা। আশেপাশে কোনো বাড়িঘর নেই, দিদিমা একাই দেখলাম। মানে সত্যি খুব দুস্থ দেখে মনে হলো। তো তারা তামিম ওরা ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসছে, এবং বলেছে যদি কোনো ভালো ফ্যামিলি পায়, অনেক সময় আছে না অনেক নিঃসন্তান দম্পতি, তারা একটা বাচ্চাকে চায়, সেরকমই ফ্যামিলিতে ওরা দেবে। আমি জানি না এইভাবে বাচ্চা অ্যাডপ্ট করা যায় কিনা, বা এইভাবে বাচ্চা হয়তো একদম গ্রাম এলাকা তো হয়তো যায়, কারণ একদম গ্রাম এলাকার আমরা দেখেছি ওখানে পঞ্চায়েত প্রধান ছিলেন। অতএব হয়তো লিখিত পড়িত সব জায়গায় তো আর ওই আইনিভাবে হয় না। যাই হোক, একটা বাচ্চাকে তুলে নিয়ে এসছে, খুব ভালো লেগেছে যে বাচ্চাটাকে নিয়ে এসছে একটা মেয়ে। নিশ্চয়ই বলেছে এই মেয়েটার যা এখন চেহারা দেখছেন, 1 মাস বাদে দেখাবো, আর ভিডিওতে আপনারা দেখতে পারবেন আপনাদের মেয়ে কেমনভাবে বড় হচ্ছে আপনাদের কাছে ফোন থাকলে। সত্যি কথা, এটা খুব ভালো লেগেছে।
একদম এইটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। একদম তোমরা অন ক্যামেরায় দেখতে পাবে যে তোমাদের মেয়ে কেমন আছে, এবং তোমরা যদি মনে করো মাসে একবার গিয়ে তোমাদের মেয়েকে দেখে আসতে পারবে, দেখে আসতে পারো। এইগুলো হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। সত্যি ভীষণ ভালো লেগেছে, প্রাউড অফ ইউ। তোমাদের জন্য সত্যি ভীষণ কালকে ভালো লেগেছে ভিডিওগুলো। প্রত্যেকটা ভিডিও দেখেছি আমি, প্রত্যেকটা ভিডিও দেখেছি। তোমাদের পঞ্চায়েত প্রধানের সাথে কথাবার্তা লিখিত পড়িত করে বাচ্চাটাকে নিয়েছে। বাচ্চাটা খুব কাঁদছিল দেখলাম, কিন্তু ঠিক হয়ে যাবে আশা করি। বাচ্চা তো কাউকে চেনে না, এতগুলো ছেলে গেছে, 4টে না মানে তরিত, শাহরুখ, তামিম, তুষার আর হচ্ছে লিসন, 5জন, 4-5জন গেছে, মোট কথা 4-5জনকে দেখলাম। তো ভালো লাগলো ওদের দেখে। তো যদি কোনো নিঃসন্তান দম্পতি থাকে যারা নিতে চায় তাদের কাছে দিয়ে দিও, খুব ভালোভাবে বড় হবে। কারণ তোমার কাছে তো ছোট্ট তামিম রয়েছে, একজন তো অলরেডি রয়েছে, তো আবার আর একজন, তোমার পক্ষেও তো সম্ভব না এতগুলো বাচ্চাকে তোমার বড় করা। তো নিয়ে যখন এসছো দায়িত্ব করে অবশ্যই তুমি সেই দায়িত্ব পালন করবে। আমি তামিমের উদ্দেশ্যে বলছি, তো মনে হয় তামিমের কাছেই থাকবে আপাতত। মাসুমাও তামিমের কাছেই ছিল, এমজিও তামিমের কাছেই ছিল, তো তামিমের কাছেই বোধহয় থাকবে। তো যাই হোক, বড় হোক বাচ্চাটা, ভালো হোক, ওর জীবনটা সুন্দর, মানে সুন্দর হোক ওর জীবনটা, সামনের দিন জন্ম যেমন তেমন, কর্ম হোক ওর ভালো। আর তোমাদের সান্নিধ্য পেয়েছে, নিশ্চয়ই ওর কর্ম ভালো হবে। এর আগের দিন দেখেছি একটা মেয়েকে ওরা ইসে দিয়ে এসছে, হোস্টেলে দিয়ে এসছে। তো এইভাবে তোমরা এগিয়ে যাও, সমাজের কাজ করো, খুব ভালো লাগলো। তবে বলবো যে যদি কোনো দম্পতি পাও বা কোনো ফ্যামিলি পাও যারা মেয়েটাকে নিতে রাজি হয়, তাদেরকে একদম সুন্দরভাবে দিয়ে দিও, যাতে ওর জীবনটা আরও সুন্দর হয়। কারণ ওই যে বললাম অলরেডি তামিম তো তোমার কাছে আছে। তো এইটুকুই শুধু আজকে বললাম, তোমাদের কাজ দেখে সত্যি ভীষণ ভালো লাগছে। তবে তামিম, তোমাকে একটা কথা আমি আজকে বলে যাই, এমজির একটা খবর নিও। শাহরুখ, তোমাকেও বলছি, কারণ তোমার ভিডিও থেকেই আপডেট পেয়েছি। তো তোমাদের রিকোয়েস্ট করব, আমি রিকোয়েস্ট করছি তোমাদের, একটুখানি এমজির একটা আপডেট দাও। বা এমজিকে আমি জানি না তোমরা দেখতে যাচ্ছ কিনা, আমার মনে হচ্ছে তোমরা দেখতে যাচ্ছ, হয়তো কোনো বাধ্যবাধকতা আছে। যদি না যেয়ে থাকো তাহলে একটু খোঁজ নাও, আর যদি গিয়ে থাকো তাহলে একটু আপডেট দাও। এমজির পরিস্থিতি কালকে পরশু দিনে যে ভিডিওটা দেখেছি সত্যি ভালো লাগেনি, ভালো লাগেনি। তোমরা যদি দাঁড়াও ওর পাশে, ঢালো হয়ে, মনোবল বাড়বে এবং সত্যটা সামনে আসবে, এবং সত্যের সাথে এমজি বাইরে বেরোবে। তো চলো, আজকে এইটুকুই থাকলো তোমাদের উদ্দেশ্যে। তোমাদের আবারও বলছি অনেক শুভকামনা রইল। রোহান নেই, তোমাদের কোনো একটা ভিডিওতে কেউ একজন বললো রোহানদা আসেনি, লিসান বোধহয়, রোহানদা আসেনি, রোহানদা একটা কাজে গেছে, কাজে রয়েছে। আমি জানি না রোহানও আবার কি বিপদের মধ্যে রয়েছে। সবাই তোমরা বিপদ মুক্ত হয়ে ভালোভাবে সুন্দরভাবে জীবন কাটাও, যে জীবনটা তোমরা কাটাচ্ছ কাটাও। সোনামাকে দেখতে পাচ্ছি না, আর একটা সোনামা চলে আসলো। এই সোনামাটাও বড় হওয়া নিশ্চয়ই আমরা দেখতে পাবো, দেখতে পাবো। স্বাভাবিক ছন্দে ও ফিরে এসছে সুন্দরভাবে, ও তামিমের সাথে হেসে খেলে বড় হচ্ছে। যতদিন তামিমের কাছে থাকবে বা যেখানেই থাকুক না কেন, নিশ্চয়ই আমরা আপডেট পাবো। আর একটা সোনামা আমাদের সঙ্গে বড় হবে, অবশ্যই দেখতে পাবো। তো আপডেট দিও, আপডেট দেখতে থাকবো। আর গতকালকার আপডেটটা দেখে কষ্ট হচ্ছিল, বাচ্চাটা খুব কাঁদছিল। দেখা যাক পরবর্তীতে তোমার বাড়িতে আসার পরে, বা বাচ্চাটাকে যেখানেই রাখো না কেন দেখতে পাবো। তারপরে বাচ্চাটার ভাবমূর্তি, বাচ্চাটার কিভাবে নিজেকে টেক আপ করবে, বা তুমি বাচ্চাটাকে কিভাবে টেক আপ করবে, কিভাবে ওকে মূল স্রোতে ফেরাবে, সবটা দেখবো। তো চলো, দেখবো সোনামার মতো সুন্দর করে হেসে খেলে এই বাচ্চাটাও যেন তোমাদের সঙ্গে একদম মিশে গেছে, এটাই দেখতে চাই। তো চলো, এইটুকু জানিয়ে তোমাদের আজকের ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আবার যারা বলছে এদের নিয়ে ভিডিও করো না, সোনামাকে নিয়ে ভিডিও করো না, তাদের বারবার বলছি এই কমেন্টটা করো না, এই কমেন্টটা করো না। দরকার হলে ভিডিও দেখো না। আমি এই বার্তাগুলো দিতেই থাকবো। তবে আমার মনে হয় আমার এই বার্তাতে ওদের কোনো ক্ষতি হবে না, ভালো ছাড়া। চলো, আজকের মতো টাটা।